আজকে বাসায় তৈরি করে ফেললাম পাকিস্তানের ভাইরাল সেই পেশোয়ারি। এই রেসিপিটা এখন ফেসবুক খুললে ইউটিউব খুললেই দেখা যাচ্ছে সবাই পেশোয়ারি রান্না করছে। তাই আমি আর বসে থাকবো কেন, আমিও করে ফেললাম সেই ভাইরাল রান্নাটা। প্রথমে কিন্তু রান্নাটা দেখে চিন্তা করেছি খেতে কেমন হয়। আসলে খেতে অসম্ভব ভালো হয়েছে। আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন। আমি কিভাবে রান্না করছি তা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি। আর পেশোয়ারি দিয়ে ভাত খেতে অসম্ভব মজা। আলুটাও বেশ নরম হয়েছে, গোস্তটাও অনেক নরম হয়েছে, রসুনটাও পুরো সফট ছিল, খেতেও ভীষণ ভালো লেগেছে। আর মাটির চুলায় যদি এমন একটা রেসিপি হয় তাহলে তো কথাই নেই। এরপর আমি কি করব জানেন, আপনাদের সাথে এই রেসিপিগুলোর প্রত্যেকটা বর্ণনা আপনাদের সাথে ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। প্রথমে আমি ফ্রেশ মাংস নিয়ে নিলাম। আপনারা চাইলে একটু হাড়সহ মাংস নিতে পারেন। ফ্রেশ মাংস নিয়ে বড় বড় সাইজ করে কেটে নিলাম। মাশাআল্লাহ, ভালো সাইজ করে কেটে নিতে, একটু বড় সাইজ করে রান্না করতে হয় এই রেসিপিটা। এখন কে কে এই রেসিপিটা এখন ট্রাই করেন না আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। পিসগুলো একটু মাঝারি সাইজের করে নিব। আর মাঝারি সাইজের করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর চর্বিযুক্ত একটু পেশোয়ারি রান্না করার জন্য মাংস নেওয়াটা বেস্ট। এরপর আমি মাংসগুলো ভালো মতো কেটে পরিষ্কার করে নিয়ে নিলাম। এরপর আলু নিয়ে নিলাম। আপনারা চাইলে আলুটাকে আস্তা রাখতে পারেন, আমি আবার আস্তা রাখি না, আমি আলুটাকে কেটে টুকরো করে নিব। কারণ এতে করে আমার মশলাটা মনে হয় যে ভিতরে ঢুকবে, খেতেও বেশ ভালো লাগবে। আবার আদা, রসুন, পেঁয়াজ এগুলো কেটে টুকরো করে নিয়ে নিলাম। পেঁয়াজগুলো আমি আস্তা নিয়ে নিচ্ছি। এরপর একটা ফ্রাই প্যানে 3 চামচ ঘি দিয়ে দিব। এই রেসিপিটার মূল আকর্ষণ হচ্ছে ঘি। আপনারা কিন্তু ঘিটা স্কিপ করলে কিন্তু রান্নাটা হবে না। এরপর আমি ঘির মধ্যে মাংসগুলো ভালো মতো ভেজে নিব, সামান্য একটু লবণ দিয়ে নিব। এতে করে মাংসের যে একটা বাজে স্মেল আসে সেটা চলে যাবে, আর খুব সুন্দর একটা স্মেল আসবে। ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। এই মাংস থেকে পানি ছেড়ে দিবে। মাশাআল্লাহ, পানিটা ছেড়ে দিয়েছে। আর অল্প আছে আমি মাংসটা ভাজি করে নিচ্ছি। ভাজি হয়ে আসলে আমি এতে করে দিব বাকি মশলাগুলো অ্যাড করে দিব। মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে মাশাআল্লাহ। এই মাংসর পানি দিয়ে মাংসটা রান্না হবে। এরপর আমি এতে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দিব টমেটো। আমি টমেটোটাকে 2 টুকরো করেছি, আপনারা চাইলে 1 টুকরো করে দিতে পারেন। এরপর একটা আস্ত রসুন, কয়েক টুকরো আস্ত পেঁয়াজ, কাঁচামরিচ আস্ত দিয়ে দিলাম। কেটে রাখা আদাটাও দিয়ে দিলাম। আদাটা একটু বেশি করে দিব, কারণ এতে করে সহজে সেদ্ধ হয়ে যাবে। এরপর গোলমরিচটা দিয়ে দিলাম। আপনারা চাইলে গোলমরিচটাকে মিহি করে দিতে পারেন বা ব্লেন্ড করে দিতে পারেন। ঢাকনা দিয়ে রেখে দিলাম অল্প আছে। এই রেসিপিটাকে আপনারা সবসময় অল্প আছে রান্না করবেন। এতে করে মাংসের ভিতরে যে স্বাদটা সেটাও বের হয়ে যাবে, আর মাংস থেকেও পানি বের হয়ে গেছে। ভীষণ মজা হয়েছে রেসিপিটা। আমার জামাই তো আমার এই রেসিপির ফ্যান হয়ে গেছে, বলছে মাঝে মধ্যে এখন থেকে এই রেসিপিটা করার জন্য। এরপর সিদ্ধ করে রাখা পানিটাও দিয়ে দিলাম, আর ঢাকনা দিয়ে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। পেশোয়ারি কিন্তু একটু সময় নিয়ে রান্না করতে হয়, আর সবসময় সময় নিয়ে যে কাজটা করবেন সেই কাজটা অসম্ভব ভালো হয়। এরপর আমি এতে আবারও একটু ঘি দিয়ে দিলাম, যাতে করে মাংসের একটা আলাদা স্মেল আসে আর খেতেও ভীষণ মজা লাগে। রেসিপিটা তো ঘি দিয়েই করা হয়, লবণ, ঘি, লবঙ্গ, তারপর হচ্ছে আদা বাটা। আলহামদুলিল্লাহ, রেডি হয়ে গেল আমার পাকিস্তানি ভাইরাল সেই পেশোয়ারি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।